আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমার স্মার্ট মানি কনসেপ্ট প্লে লিস্টের ৪র্থ নাম্বার ভিডিও, অর্থাৎ এখানে ৩টা ভিডিও আমি অলরেডি দিয়ে রাখছি। তো আজকের ভিডিওটা হবে ৪র্থ ভিডিও। তো আপনারা যদি এই ৩টা ভিডিও না দেখে থাকেন তো আগে এই ৩টা ভিডিও দেখা কমপ্লিট করবেন, দেন আপনি এই ৪র্থ নাম্বার ভিডিওটা দেখবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও একটা ভিডিওর সাথে রিলেটেড। সো আপনি যদি পিছনের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এটা আপনি অনেক অংশে বুঝবেন না। সো আজকের ভিডিওতে আমি টোটালি এক্সপ্লেন করব কিভাবে ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করে আমরা 5 থেকে 10% প্রফিট আর্ন করতে পারি। তো চলুন আমাদের ভিডিওটা স্টার্ট করি। লেটস গো স্টার্ট। আজকের এই ভিডিওতে ফিবোনাচি রিট্রেসমেন্টকে আমরা দুইটা ভাবে ব্যবহার করব, এক পুলব্যাকে আর ২ নাম্বার হচ্ছে ডিসকাউন্ট জোনে। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমি আডা ইউএসডিটির অন হাওয়ার চার্টে আছি। সো এই চার্টে সর্বপ্রথম আমাদের কাজ হবে সুইং লো এবং সুইং হাইকে আইডেন্টিফাই করা। তো সুইং হাই এবং সুইং লো কি? সো আপনি দেখতেছেন চার্টে যে এখানে একটা লো ক্রিয়েট করছে, দেন এখানে আপ হয়ে দেন রিটেস্ট নিয়ে আবার এখানে আপ হয়েছে। সো এটা পুরোটাই হচ্ছে একটা সুইং, অর্থাৎ যখন একটা কয়েন এভাবে আপ হলো, দেন এখানে একটা রিটেস্ট করলো, দেন আবার পাম হলো, এই পুরোটাই হচ্ছে একটা সুইং। তো আমরা প্রথম আমাদের কাজ হবে সুইং হাই এবং সুইং লোকে আইডেন্টিফাই করা। তো সুইং হাই এবং সুইং লো কিভাবে বুঝবো? সো যখনই দেখলেন যে একটা কয়েন তার লো ক্রিয়েট করছে, লো থেকে এভাবে পাম্প দিচ্ছে, অর্থাৎ এখান থেকে পাম্প দিল, দেন যখন এখান থেকে রিটেস্ট নিচ্ছে, তখনই আপনি কি করবেন? এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করবেন। এই উইক থেকে শুরু করে দেন এই উইক পর্যন্ত নেবেন, বডি নেবেন না। দেন এখানে আপনি দেখলেন কি, যখনই এটা রিটেস্ট নিয়ে আপনার 0.5 এর কাছাকাছি চলে আসলো, দেন আপনি তখন বুঝে গেলেন যে এটা আমার সুইং লো অ্যান্ড এটা হচ্ছে আমার সুইং হাই। এখন দেখতেছেন যে আমি ফিবোনাচির রিট্রেসমেন্টের 3টা লেভেল ব্যবহার করি। একটা হচ্ছে 1, 0.5 এবং 0। এই 3টা লেভেল আমি ব্যবহার করে থাকি। সো আপনি এভাবে কিভাবে সেট আপ করবেন? সর্বপ্রথম আপনি চলে যাবেন সিটিংয়ে। সিটিংয়ে যাওয়ার পরে দেখেন আমি 0, 1 এবং 0.5 এই 3টা মার্ক করে রাখছি। দেন অন্যগুলোকে আপনি আনচেক দিয়ে রাখছি। সো আপনি এভাবে সেট আপ করে নেবেন আমার এই সিটিংটা দেখে দেখে। আর আপনি চাইলে এখানে বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ফিবোনাচি রিট্রেসমেন্টে আমরা দুইটা লেভেল ধরি। একটা হচ্ছে 0.5 এর নিচেরটাকে বলা হয় ডিসকাউন্ট, এটাকে বলা হয় ডিসকাউন্ট জোন, অ্যান্ড এটাকে 0.5 এর উপরেরটাকে বলা হয় প্রিমিয়াম জোন। এই দুইটা জোন আমরা ব্যবহার করে থাকি। সো এখন দেখাবো যে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করে এন্ট্রি নিব অ্যান্ড প্রফিট করব। আমি প্রথমে টোটালি ক্লিয়ার করে দিলাম আমার স্ক্রিনটা। দেন আপনি দেখতেছেন যে এটা আমাদের ছিল সুইং লো অ্যান্ড এটা ছিল আমাদের সুইং লো এবং এটা ছিল আমাদের সুইং হাই। সো আমরা কি করব এখন? আমি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট এভাবে এই উইক থেকে শুরু করে এই উইক পর্যন্ত টানবো। দেন আমি দেখতেছি যে এই কয়েনটা রিটেস্ট নিয়ে এই 0.5 এর নিচে আসছে। সো আমি আমার এন্ট্রি পয়েন্ট খুঁজবো যখনই এই কয়েনটা 0.5 এর নিচে অর্থাৎ ডিসকাউন্ট জোনে আসবে, দেন আমি এন্ট্রি পয়েন্ট খুঁজবো যে আমি কোথায় এন্ট্রি নিব। সো আপনি কি করবেন? যখনই কয়েনটা 0.5 এর নিচে আসবে তখনই আপনি এন্ট্রি নেবেন। সাপোজ আপনি যদি এখানে এন্ট্রি নেন তাহলে আপনার টার্গেট থাকবে কত? তা আপনার টার্গেট থাকবে এই যে 0.5, এখানে আপনি 50% থেকে 60% এখানে সেল দিয়ে দিবেন। ঠিক আছে, যখনই এই কয়েনটা আপ হয়ে 0.5 লেভেলকে টাচ করবে তখনই আপনি 50 থেকে 60% আপনি সেল করে দিবেন। দেন যখনই এখান থেকে আরও আপ হবে তখনই আপনি বাকিটা এখানে সেল দিয়ে দিবেন। এবং আপনার এসএল হবে কোথায়? আপনার এসএল হবে এই 0 লেভেলের নিচে, এখানে থাকবে আপনার এসএল, অর্থাৎ এই সুইং লোর নিচে আপনার এসএল থাকবে এখানে। একইভাবে আমরা এটা ডাউন ট্রেনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। বিষয় হচ্ছে যে আপনি আমার এটা দেখে আবার ফিউচার ট্রেড করেন না। আমি নিজে ফিউচার ট্রেড করি না এবং কাউকে সাজেস্টও করি না। ফিউচার ট্রেড হলো হারাম। যখনই আপনি দেখলেন যে এই কয়েনটা এখান থেকে একটা এখানে লো ক্রিয়েট করলো, দেন কয়েনটা ডাম্প দিল, এরপরে কয়েনটা এখানে রিটেস্ট করতেছে।
রিটেস্ট করতেছে তখনই আমি কি করব, আমি ফিবোনাসি রিট্রেসমেন্টটা এই উইক থেকে শুরু করে দেন এই উইক পর্যন্ত এভাবে টানবো। এরকম না যে আপনি দেখলেন যে একটা কয়েন এভাবে পাম দিচ্ছে, আপনি ফিবোনাসি রিট্রেসমেন্ট এখানে অ্যাপ্লাই করে বসে থাকলেন, ঠিক আছে, এখানে এভাবে অ্যাপ্লাই করে বসে থাকলেন। না, এরকম না, আপনি এরকম করবেন না। যখনই দেখবেন যে কয়েনটা এভাবে পাম দিচ্ছে, দেন এখান থেকে রিটেস্ট নিচ্ছে, আপনি চোখে দেখে বুঝতে পারলেন যে এখন আমার 0.5-এর কাছাকাছি চলে আসলো, দেন তখনই আপনি এখানে ফিবোনাসি রিট্রেসমেন্টটা এভাবে অ্যাপ্লাই করে দিবেন। দেন যখনই এই কয়েনটা এই 0.5-এর নিচে চলে আসবে, অর্থাৎ আমাদের ডিসকাউন্ট জোনে চলে আসবে, দেন আমি এখানে এন্ট্রি নিব। এবং আমার যখন এই 0.5 টাচ করবে তখন আমি এখানে 50 থেকে 60% আমি সেল করে দেব, এবং বাকিটা আমি এই প্রিমিয়াম জোনে এসে সেল করে দেব। সো একইভাবে ডাউন ট্রেনের ক্ষেত্রে আমি যখন দেখলাম যে কয়েনটা এখান থেকে ডাম দিয়ে এখানে রিটেস্ট করলো, দেন আমি এখানে এন্ট্রি নিলাম, এই ডিসকাউন্ট জোনে আমি এন্ট্রি নিলাম। তখন আপনার ডাউন ট্রেনের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করতেছি তখন এটা হয়ে যাচ্ছে ডিসকাউন্ট জোন, এটা হয়ে যাচ্ছে প্রিমিয়াম জোন, উল্টা হচ্ছে। তো আমি এখানে কি করলাম, আমি এখানে আমার এন্ট্রি থাকলো, যখনই 0.5 টাচ করলো আমি এখানে সেল দিলাম, বাকিটা আমি এই প্রিমিয়াম জোনে সেল করে দিলাম। সো এখন বলবেন যে ভাই আপনি তো প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনেরটা দেখালেন, কিন্তু আপনি তো বললেন পুল ব্যাকেরটা তো দেখালেন না। সো আমি পুল ব্যাকটাও ক্লিয়ার করে দিই, এখানে আমি ক্লিয়ার করি। আপনি দেখলেন যে এটা আপনার সুইং লো, ঠিক আছে, এখান থেকে এসে কয়েনটা এখান থেকে রিটেস্ট করলো, দেন এই 0.5-কে টাচ করলো, এই 5-কে টাচ করলো। আমি কিন্তু এখন পুল ব্যাকটা দেখাচ্ছি যে পুল ব্যাকে আপনি কিভাবে এন্ট্রি নেবেন। যখন কয়েনটা আপ হচ্ছে, অর্থাৎ আপ ট্রেন্ড চলতেছে, দেন আপনি কি করবেন, দেন আপনি দেখলেন যে এখানে আমার লো ছিল, এই কয়েনটা এখানে আপ হলো, আপ হয়ে এখানে 0.5-এর কাছাকাছি আসলো, তখনই আপনি কি করলেন, তখনই এই ফিবোনাসি রিট্রেসমেন্টটা অ্যাপ্লাই করলেন আপনার চার্টে। অ্যাপ্লাই করার পরে আপনি দেখলেন যখনই এই 0.5-কে টাচ করলো, যখনই 0.5-কে টাচ করলো, আপনার এন্ট্রি পয়েন্ট হবে কোথায়, এই 0.5, এখানে আপনার এন্ট্রি পয়েন্ট থাকবে। দেন আপনি এখান থেকে আপনার টার্গেট হবে কত, আপনার টার্গেট হবে এখান থেকে 4% থেকে 5%, এর উপরে আপনি যাবেন না। আমি আবার বলি, আপনি 4 থেকে 5%-এর উপরে আপনি যাবেন না, সর্বোচ্চ 5%, ঠিক আছে। তো আর এখানে আপনি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মেনটেন করবেন। রিস্ক রিওয়ার্ড রেশিও যদি না বোঝেন তাহলে আপনি আমার টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইজ প্লে লিস্টে যাবেন, আপনি ওখানে আমি টোটালি এক্সপ্লেন করে দিচ্ছি। এরপরও এখানে বিষয়টা এক্সপ্লেন করে দিই, আপনি সাপোজ এখানে টার্গেট দিচ্ছেন 4% টার্গেট, অ্যান্ড আপনার এসএল থাকবে কোথায়, এসএল থাকবে নিচে, এসএল দিবেন কত, 2%, অর্থাৎ আপনার টার্গেট যদি 4% হয়, এসএল থাকবে 2%, আপনার টার্গেট যদি 2% হয় তাহলে এসএল থাকবে 1%, এটাকে বলা হয় রিস্ক রিওয়ার্ড রেশিও। এটা অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন যখন এই পুল ব্যাকে এন্ট্রি নেবেন। আচ্ছা চলেন তাহলে এখন আমরা রিসেন্টলি বিটিসিতে কি চলতেছে এটা একটু দেখে আসি। তো আমরা চলেন বিটিসি চার্টে চলে যাই। তো আমি বিটিসি চার্টে চলে আসলাম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে 1 আওয়ার এবং 4 আওয়ার। আপনি কি করবেন, 1 আওয়ার এবং 4 আওয়ার হলো স্ক্যালপিং করার জন্য ফেভারিট টাইম ফ্রেম। আপনি 1 আওয়ার এবং 4 আওয়ারে কনফার্মেশন নেবেন, দেন আপনি যখন এন্ট্রি নেবেন তখনই ছোট টাইম ফ্রেমে যাবেন, যেমন আপনারা 15 মিনিট অথবা দেখা যাচ্ছে আপনার 15 মিনিট চার্টে যেয়ে তখনই আপনি এন্ট্রি নেবেন। এটা হলো আপনার বেস্ট সেট আপ হবে। আচ্ছা বিটিসিতে আসার পরে আমি এখন দেখতেছি যে এটা হচ্ছে আমার লো, আমি এখানে দেখলাম যে এটা লো, দেন পাম্প দিল, এখান থেকে একটা পাম্প দিল, দেন এখান থেকে একটা পাম্প হলো, অ্যান্ড এখান থেকে যখন রিটেস্ট করতেছে তখন আমি কনফার্ম হয়ে গেলাম, মানে আমার চোখে আমি দেখে বুঝতে পারলাম যে এখানে 0.5-এর কাছাকাছি আছে, চলে আসছে, তখনই আমি এখানে ফিবোনাসি রিট্রেসমেন্ট এই উইক থেকে শুরু করে এই উইক পর্যন্ত আমি টান দিলাম। দেন যখনই মার্কেট কি করলো, এখানে 0.5-এর নিচে আসলো, আমি এখানে এন্ট্রি নিলাম, দেন আমার 0.5-এর এখানে আমি সেল দিলাম। এরপরে যখন আর একটু আপ হলো, এখানে 50 থেকে 60% আমি সেল দিয়ে দিলাম, এবং এখানে আমার এই প্রিমিয়াম জোনে আমি বাকিটা দিয়ে সেল দিয়ে আমি বেরিয়ে আসলাম। একইভাবে আমি যদি এই ডাউন ট্রেনে যদি অ্যাপ্লাই করি, যে ডাউন ট্রেনের ক্ষেত্রে আমি দেখলাম কি এটা হচ্ছে আমার লো, ঠিক আছে, এটা আমার লো আর এটা হচ্ছে আমার হাই। আমি কনফার্ম পেলাম কখন, আমি কনফার্ম পেলাম যে যখনই কয়েনটা এখানে 0.5-এর কাছাকাছি চলে গেল তখনই আপনি কনফার্ম পেলাম, দেন আমি এখানে এন্ট্রি নিলাম। আমি যদি এখানে এন্ট্রি নিই,
আমার এন্ট্রি থাকবে কোথায়, এখানে আমি যদি এন্ট্রি নিই দেন এই 0.5-এ আমি সেল দিয়ে দিলাম, বাকিটা এসে আমি এই প্রিমিয়ামে দিয়ে দিলাম। আমি আবারও বলতেছি, এটা দেখার পরে আপনারা ফিউচার ট্রেড করবেন না, কারণ ফিউচার ট্রেড হারাম। আমি নিজেও ফিউচার ট্রেড করি না, সো আমি আপনাদেরকে সাজেস্ট করব না যে আপনারা ফিউচার ট্রেড করেন, কারণ ফিউচার ট্রেড হলো হারাম। ঠিক আছে, আপনি ফিউচার ট্রেড করবেন না। দেখেন, আপনি দেখলেন যে এখান থেকে একটা পাম্প, অর্থাৎ এখানে আপ ট্রেন্ড চলতেছে। ফার্স্টলি আপনাকে কিন্তু ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে হবে। যখন আপ ট্রেন্ড চলতেছে আপনি দেখলেন পুল ব্যাকে এন্ট্রি নেওয়ার সময়, আচ্ছা আপনি দেখলেন যে এটা একটা আপ ট্রেন্ড, সো আপনি দেখলেন যে এটা হচ্ছে আমার সুইং লো। দেন আপনি কি করলেন, যখনই এখান থেকে রিটেস্ট নিল এবং 0.5-এর কাছাকাছি চলে আসলো, আপনি চোখে একটা অনুমানে দেখতে পাচ্ছেন যে এখানে 0.5-এর কাছাকাছি চলে আসলো। দেন আপনি তখনই কি করলেন, এই ফিবোনাচি রিট্রেসমেন্টটা টানলেন এবং আপনি দেখলেন যে যখনই এই 0.5-কে টাচ করলো আপনি এখানে এন্ট্রি নিলেন এবং এখানে 3 থেকে 4% অথবা 5% এখানকার প্রফিট নিয়ে আপনি এখান থেকে বেরিয়ে গেলেন। আপনার এসএল হবে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মেনটেন করে। সো আপনি যদি এইভাবে চার্টে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনাকে হিউজ টাইম আপনি এইভাবে অ্যাপ্লাই করে করে গেইন নিতে পারেন। দেখেন, এখানে আপনি যদি অ্যাপ্লাই করি, আমি যদি এখানে দেখাই, এটা আমার সুইং লো অ্যান্ড এটা হচ্ছে আমার সুইং হাই। দেন যখনই এই 0.5-এর নিচে আসলো, এই 0.5-এর নিচে আসলো, তখনই আমার এন্ট্রি পয়েন্ট। এখানে দেখেন একটা ইমব্যালেন্স আছে, এখানে দেখেন একটা ইমব্যালেন্স আছে। তো আস্তে আস্তে আমি সামনের ভিডিওগুলোতে আপনাকে এগুলো টোটালি এক্সপ্লেন করে দিব। আপনি সামনের যে ভিডিওগুলো আসবে সবই যখন মাস্টার করে ফেলবেন, দেন আপনি নিজে একটা অনুভব করবেন যে আমার আসলে আর কোনো কোর্স করার প্রয়োজন নেই। আপনি দেখলেন যে এই ইমব্যালেন্সে আসলো, আপনার এখানে টার্গেট থাকলো, দেন এই ইমব্যালেন্সকে যখন ফিল আপ করলো এখান থেকে আপনি আগের থেকে লিমিট দিয়ে রাখলেন। দেন আপনার কি হলো, এখানে আপনি বাই করলেন ইমব্যালেন্সে। দেন এখানে 0.5-এ যখন গেল তখন আপনি 50 থেকে 60% এখানে সেল দিয়ে দিলেন অ্যান্ড বাকিটুকু এই প্রিমিয়ামে যে আপনি সেল দিয়ে দিলেন। এভাবে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করে আপনি প্রফিট অর্জন করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত এবং নেক্সট ভিডিও খুব দ্রুত আসবে। এবং আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।